ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী চতুর্থ খণ্ড। প্রশ্ন হইল, দরিদ্রকে অন্নবস্ত্র দান যদি আমার সামর্থ্যের অতীত হয়। শিশি বাউনি বলিলেন, হোক না সামর্থ্যের অতীত, তাতে কোনো ক্ষতি নেই। পারি আর না পারি, আমি অভাবীর অভাব দূর করতে ইচ্ছুক হয়েছি, এতেই জীব সেবা হচ্ছে। আমার সদিচ্ছা দ্বারা প্রত্যক্ষভাবে তার কোনো উপকার হোক বা না হোক, আমার ইচ্ছা যদি অকপট হয়, তবে আমার এই অন্তর্নিহিত ইচ্ছা দ্বারাই প্রভাবিত হয়ে কোনো না কোনো সামর্থ্যবান ব্যক্তি তার অভাব মোচনে চেষ্টিত হবেন। ফলে পরোক্ষভাবে তার উপকার হবে। তারপর জীব সেবা কথাটাকেও শুধু অন্নবস্ত্র দান অর্থে বুঝলে চলবে না। সারা জীবন যাকে ভিক্ষা করে খেতে হচ্ছে, তার একটি দিনের খোরাকির ভার নিয়েছ বলেই তুমি একটা মস্ত বড় জীব সেবক হয়ে দাঁড়িয়েছ, তা কিন্তু নয়। একবার এক দুর্ভিক্ষে অন্ন বিতরণ করে, একবার এক জল প্লাবনে রিলিফ ওয়ার্ক করে, বা একবার এক মহামারীতে চিকিৎসা ও শুশ্রূষা করিয়া জীব সেবায় তালিকা তুমি পূর্ণ করে দিতে পারো না। জগতে যত জীব, তাদের প্রত্যেকের সেবার জন্য ততটি পৃথক ভঙ্গি। ক্ষুধার্তকে যখন সেবা করতে যাবে, তখন অন্নদানই জীব সেবা। অজ্ঞানকে যখন সেবা করতে যাবে, তখন জ্ঞানদানই জীব সেবা। দস্যু কর্তৃক আক্রান্ত নারীকে যখন সেবা করতে যাবে, তখন হয়তো স্থলবিশেষে নরহত্যাও জীব সেবা। জীব সেবার কোনো ধরাবাঁধা আইন কানুন নেই। দেশ, কাল, পাত্র ভেবে জীব সেবাও পৃথক পৃথক রকমের হবে। দৃষ্টান্ত দেখো, যিশু বা গৌরাঙ্গ ক্ষুধার্তের মুখে রুটি দিতে পারেননি, কিন্তু তারা আত্মার খাদ্য জুগিয়ে জীব সেবা করেছেন। রাজশ্রী অশোক হাসপাতাল করে, অতিথিশালা করে, বিহার প্রতিষ্ঠা করে জীব সেবা করেছেন। আবার গুরু গোবিন্দ মোক্ষকামী যোগীর সমাজকে এবং শিবাজি শান্তিপ্রিয় মাওয়ালি কৃষক সম্প্রদায়কে একক সংঘবদ্ধ করে দুর্ধর্ষ এক যোদ্ধার জাতি সৃষ্টি করে তার মধ্য দিয়েই জীব সেবা করেছেন। যোদ্ধার জাতি সৃষ্টি করে আবার জীব সেবা কী করে হতে পারে? প্রশ্ন হইল। পৃথিবীর দুঃখপুঞ্জ তো পরস্পর জিজ্ঞাস যোদ্ধাদের দ্বারাই বেড়ে যাচ্ছে। বাবামণি বলিলেন, সে কথা সত্য, কিন্তু যুদ্ধ ছাড়া যখন গতি থাকে না, রক্তপাত ছাড়া যখন আর কোনো পথ খোলা থাকে না, তখন ধর্মকে রক্ষার জন্য যুদ্ধ করাই শ্রেয়, যুদ্ধ না করা অধর্ম। ধর্মই জীব সেবার সহায়, অধর্ম নয়। ধর্মকে অবজ্ঞা করে বা লাঞ্ছিত হতে দিয়ে জীব সেবা হয় না। ব্রহ্ম ধ্যান পরায়ণ তপস্বীদিগকে যুদ্ধবিদ্যা শিখিয়ে যদি গুরু গোবিন্দ সকলকে পূজ্যবদ্ধ না করতেন, তাহলে শিখের ধর্ম থাকতো না, শিখের অস্তিত্ব থাকতো না। অনুদার ধর্মান্ধ শক্তির নিষ্পেষণে শিখ জাতির ধর্মের স্থিতি বা তার জাতীয় অস্তিত্বের চিহ্ন পর্যন্ত মুছে যেত। তাই শিখদের অস্ত্র ধারণের প্রয়োজন পড়েছিল। আমাকে যে আঘাত করে, ক্ষমা করার সামর্থ্য থাকলে তাকে ক্ষমা করব বই কি, কিন্তু ক্ষমা মহতের লক্ষণ বলেই আত্মরক্ষায়, ধর্মরক্ষায়, নির্দোষের প্রাণ রক্ষায়, নারী সতীত্ব রক্ষায় উদাসীন হওয়া কখনো ধর্ম নয়, বরঞ্চ তাতে আমি ধর্মচ্যুতই হব। শিখরা লড়াই করে ধর্মকে রেখেছিলেন, তাই যুদ্ধের দ্বারাও জীব সেবাই হয়েছিল। যুদ্ধ যে এক ধর্মা অনুমোদিত হতে পারে তা বুঝতে পারছি, কিন্তু যুদ্ধ দ্বারা জীব সেবা কী করে হলো বুঝতে পারলাম না। বাবামণি বলিলেন, যেখানে তোমার মাতার, তোমার ভগ্নীর, তোমার জায়ার বা তোমার কন্যার সম্মান প্রতিপদে লাঞ্ছিত হচ্ছিল,
যুদ্ধ দ্বারা সেখানে সে লাঞ্ছনা দূরীভূত হলো। দুর্বল যেখানে উৎপীড়িত হচ্ছিল সেখানে সে অত্যাচার থেকে উদ্ধার পেল। নিরপরাধের যেখানে রাজদণ্ড হচ্ছিল সেখানে সে নির্বিঘ্ন হল। জোর করে ধরে অন্য ধর্ম অবলম্বীকে ধর্মবিশেষে দীক্ষিত করবার যে নির্যাতনমূলক অন্ধ গোলামি চলছিল তা চিরতরে লুব্ধ হল। এর প্রত্যেকটি স্থলে যুদ্ধের দ্বারা আর্তসেবাই হয়েছে। যুদ্ধ ছাড়া যেখানে দরিদ্রের দারিদ্র্য ঘোচে না, নিরাশ্রয়ের আশ্রয় জোটে না, দুঃখীর দুঃখ নিবারিত হয় না, যুদ্ধ সেখানে জীব সেবারই নামান্তর। পরাধীনতা যেখানে জীবের অসহনীয় ক্লেশের কারণ, সেখানে ক্লেশ উপশমের অন্য উপায় না থাকলে যুদ্ধার্থে অগ্রসর হওয়াই প্রকৃত জীব সেবা। পরধর্মীর অত্যাচারে বাংলা ও মগধের যুদ্ধ বিমুখ স্মার্থ পণ্ডিতেরা বনে জঙ্গলে আত্মগোপন করে সমাজকে নানাবিধ ব্যবস্থায় বেড়াজালে ঘিরে যতখানি জীব সেবা করেছেন, আমার মতে অত্যাচারের প্রতিবাদকারী ধীর বীর শিখ যোদ্ধারা তার শতগুণ জীব সেবা করতে পেরেছেন। তবে দুর্ভাগ্যের কথা, ধর্ম রক্ষায় যে মহান আদর্শ নিয়ে শিখ জাতির অভ্যুদয় দিনের পর দিন তা ম্লান হয়ে দেশটা স্বার্থ রক্ষায় ব্যক্তিগত সুতৃষ্ণায় পরিণত হয়েছিল। নতুবা ভারতবর্ষের ইতিহাস আজ অন্যরূপে লিখতে হতো। শিখের উদার ধর্ম, শিখের বীর জীবনের মহিমা হয়তো সমগ্র ভারতবর্ষটাকে আপন করে নিতে পারত। শিবাজির অভ্যুদয় সম্বন্ধে ঠিক ওই একই কথা, যে নির্লোভ নিষ্কাম কর্মসাধনার আদর্শ শিবাজির গৈরিক পতাকাকে বিজয় গর্বে উড্ডীন করেছিল, মারাঠা জাতি সংকীর্ণ স্বার্থের পদতলে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল। গো ব্রাহ্মণ হিতায়চ্চ শেষ পর্যন্ত গিয়ে বর্গীয় হাঙ্গামায় নিজের চিতা রচনা করল। ওম হরি ওম।